হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লার্ন। দেখো, আজকে আমি ক্লাস 10-এর ইতিহাস মডেল কোশ্চেন পেপার 1 সলভ করে দিচ্ছি। বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। দেখো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে। সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কলিকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করেন স্যার উইলিয়াম জোন্স। এরপরে দেখো, ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় কোথায়? 1865 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? সেই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? কোল বিদ্রোহে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন কে? দেবী চৌধুরানী। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? মীর নিসার আলী। এরপরে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একটি বাক্যে উত্তর দিতে বলেছে। দাতন প্রথা তোমরা দেখবে 141 পৃষ্ঠায় আছে, ঠিক আছে। তারপরে দেখবে ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? হাজি সারিদ উল্লাহ। তারপরে দেখো, ঠিক না ভুল নির্ণয় করো। প্রথম ক্রিকেট খেলায় সূচনা হয় চীনে, না ভুল, ইংল্যান্ডে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে? 1835 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপরে দেখো, উপবিভাগ। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। কোনটা হবে? দেখো, এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসে বিবর্তনমূলক ধারণা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন, এইটা সঠিক। তারপরে দেখো, বিবৃতি। রাজা রামমোহন রায় আধুনিককালের জনক ছিলেন, কোনটা ব্যাখ্যা হবে? রামমোহন ধর্ম সমাজ সংস্কারক আন্দোলনে চেয়েছিলেন। সমাজ সংস্কারণ আন্দোলনের মাধ্যমে সমাজের গলদ দূর করতে চেয়েছিলেন। তারপরে দেখো, বিভাগ্য। 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। নাট্যচর্চা ইতিহাস গুরুত্ব তোমরা 44 পৃষ্ঠায় দেখে দিবে সহায়িকায়। ম্যাকলেমিনেট কে? 32 পৃষ্ঠায় দেখে নেবে। উটের ডেসপেজ কি? 134 পৃষ্ঠা। খুদকাঠি প্রথা কি? 198 পৃষ্ঠা দেখে নেবে। দুদু মিয়া স্মরণীয়করণ 203 পৃষ্ঠায়। আধুনিক ইতিহাস রচনা উপাদান হিসেবে জীবনের ধারাপাত 34 থেকে বইতে 34, সহায়িকায় 51 পৃষ্ঠায় দেখে নেবে। উত্তম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলা কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়? 101 পৃষ্ঠায় দেখবে। বারাসাত বিদ্রোহী প্রকৃতি বিশ্লেষণ করো 185 পৃষ্ঠায়। আধুনিক সামাজিক ইতিহাসে নবা দিগন্তরূপে নারী ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও, ওটা 30 পেজে আছে। বাংলা নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, 95 পেজে আছে। সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, 164 পেজ। এবারে দেখো, আমরা এই শর্ট কোশ্চেনগুলো অলরেডি করে দিয়েছি। তোমরা এই বড় কোশ্চেনগুলো লেখা তো সম্ভব নয়, তাই আমি প্যাসেজগুলো পাশে লিখে দিয়েছি। প্যাসেজগুলো খুলে প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। পরের ক্লাসের জন্য রেডি হয়ে থাকুন।